আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মার্কেটিং। তো মার্কেটিং এর মধ্যে আমরা যদি বিজনেসে ভালো করতে চাই তাহলে ৪-৫টি জিনিসে আমাদের খুবই কম্পিটেন্ট হতে হবে। একটা হচ্ছে সেলস, মার্কেটিং, কাস্টমার সার্ভিস, কনটেন্ট এবং অপারেশন। এই ৫টা জিনিসে আমাদের খুবই কম্পিটেন্ট হতে হবে। সুতরাং আমরা যদি মার্কেটিং করতে চাই আমাদের বুঝতে হবে মার্কেটিং ইজ দ্য টুল টু রুল দ্য ওয়ার্ল্ড। মার্কেটিং হচ্ছে এমন একটা টুল যেটা আর কি পুরো পৃথিবীকে রুল করতে পারে, পুরো পৃথিবীকে শাসন করতে পারে। সুতরাং আমরা মার্কেটিং এর ক্ষেত্রে একটা জিনিস খুব মিস্টেক করি, সেটা হচ্ছে যে আমরা সবসময় প্রোডাক্টকে বেশি ফোকাস করি। আমরা প্রোডাক্টকে ফোকাস না করে আমরা যে জিনিস বা যে প্রোডাক্টের আমরা ভ্যালু সম্পর্কে বেশি ফোকাস করবো বা কাস্টমারকে আমরা বেশি বেশি ভ্যালু দিব। আমার মানুষের সমস্যা নিয়ে প্রোডাক্ট রিলেটেড যে সমস্যা আছে সমস্যাটাকে বেশি ফোকাস করবো। এই জিনিসটা যখন বেশি ফোকাস করবো তখন দেখা যাবে যে আমার মার্কেটিংটা অনেক সুন্দর হবে। বেস্ট মার্কেটিং হচ্ছে যে এমন একটা মার্কেটিং যেটা যেন মার্কেটিং মনে না হয়, আমাদের এটা ফোকাস করতে হবে। সুতরাং মার্কেটিং আর অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আসলে পার্থক্য কি? মার্কেটিংটা হচ্ছে যে আমরা কন্টেন্টের মাধ্যমে মানুষকে ভ্যালু দেওয়ার মাধ্যমে আমরা যেটা করি সেটা হলো কন্টেন্ট মার্কেটিং। আর অ্যাডভার্টাইজিংটা হচ্ছে যে প্রোডাক্টকে ফোকাস করে প্রমোশন করা পারপাসফুলি, সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং। সুতরাং আমরা চেষ্টা করবো যে কন্টেন্টের মাধ্যমে মার্কেটিং করা, এটা হচ্ছে বেস্ট ওয়ে। দেন হচ্ছে মার্কেটিং এর কিছু ইরা আছে। একটা হচ্ছে যে প্রোডাকশন ইরা, প্রোডাক্ট ইরা, সেলস ইরা, মার্কেটিং ইরা, দেন হচ্ছে যে হলিস্টিক ইরা অ্যান্ড সোশ্যাল ইরা। সুতরাং প্রোডাকশন এরিয়াতে কি ছিল? প্রোডাকশন এরিয়াতে মানুষ শুধু প্রোডাকশন করতো, এখানে প্রোডাক্টের কোয়ালিটি এই জিনিসগুলোকে ফোকাস করা হতো না। তো তখন হচ্ছে যে মানুষ প্রোডাক্ট, কিন্তু একটা সময় পর যখন মানুষ জানতে পারলো যে শুধু প্রোডাকশন করলেই হবে না, প্রোডাক্টের কোয়ালিটিটা খুবই ইম্পর্টেন্ট, তখন দেখা গেছে যে মানুষ হচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে তখন চিন্তা শুরু করলো। আর প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যখন চিন্তা শুরু করলো তখন প্রোডাক্ট এরিয়াটা তৈরি হলো। দেন হচ্ছে যে সেলস এরিয়াতে দেখা গেছে যে মানুষ হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের পাশাপাশি মানুষের সাথে কমিউনিকেশন করার চিন্তা করবে, যে মানুষের সাথে আমরা কমিউনিকেশন করে কিভাবে আমাদের প্রোডাক্টটা সেল করতে পারি, এটা হলো সেলস এরিয়া। দেন হচ্ছে যে মার্কেটিং এরিয়াতে হচ্ছে 4টা পি কে বেশি ফোকাস করা হয়েছে। সেখানে শুধু প্রোডাক্টকে ফোকাস করা হয় না, সেখানে প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস এবং প্লেস, এই 4টা জিনিসে ফোকাস করা হয়েছে। দেন হচ্ছে যে সোশ্যাল এরিয়াতে হচ্ছে যে প্রোডাক্টের পাশাপাশি আহ, সমাজের জন্য যেন ভালো হয় এই জিনিসটাকে বেশি ফোকাস করা হয়েছে। দেন হলিস্টিক এরিয়া মানে সবকিছু মিলাই হচ্ছে যে মার্কেটিং, যেখানে আর কি সবকিছু থাকবে, যেখানে ইন্টিগ্রাল ওয়েতে মার্কেটিং থাকবে। ইন্টিগ্রাল এখানে 4টা ফ্যাক্টর আছে, একটা হলো ইন্টিগ্রাল, একটা হলো ইন্টিগ্রেটেড, একটা হচ্ছে রিলেশনশিপ, একটা হলো হিউম্যানিস্টিক। সো ইন্টিগ্রালটা হচ্ছে যে আপনার কোম্পানিতে যারা যারা আছে, সেলসম্যান আছে, এইচআর আছে, তারপর মার্কেটিং এক্সিকিউটিভ আছে, তারপর এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, সবাই তাদের জায়গা থেকে অনেক বেশি স্কিলড হবে। তখন হচ্ছে যে আমরা এই জিনিসটা ফোকাস করবো। দেন হচ্ছে যে ইন্টিগ্রেটেডটা হচ্ছে যে 4টা যে পি একটু আগে বললাম, এই 4টা পির সাথে পিপল, প্রোডাক্ট এভিডেন্স এবং প্রসেস, এই 3টা জিনিস এখানে যুক্ত হবে। সুতরাং আমরা হচ্ছে শুধু প্রোডাক্টকে ফোকাস করবো না, আমরা হচ্ছে কাস্টমারকে ভ্যালু দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে শুধুমাত্র প্লেসকে ফোকাস করবো না, জিনিসটা যেন মানুষের জন্য অ্যাভেলেবল হয়। আমরা হচ্ছে প্রাইসটা যেন কাস্টমারের জন্য সহজলভ্য হয়, সেটা আমরা ফোকাস করব। আমরা ফোকাস করব হচ্ছে যে কাস্টমার সার্ভিসটাকে সবচেয়ে বেশি ফোকাস করার জন্য। এবং হচ্ছে যে আমরা হলো এখানে আমরা যখন প্রমোশন করব, কাস্টমার যেন জিনিসটা সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারে বা ভালো একটা নলেজ নিতে পারে, এইভাবে আমরা প্রমোশন করব। আমরা হচ্ছে প্রোডাক্টের এভিডেন্স দেখানোর চেষ্টা করব যে এই প্রোডাক্টটা একটা অথেন্টিক জিনিস, এটা মানুষের জন্য ট্রাস্ট প্রো হয়। এবং প্রসেস মানে হচ্ছে আমরা মানুষের সাথে কানেকশন হওয়ার চেষ্টা করব। তো এইভাবে হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা মার্কেটিংটা করতে পারি। দেন হচ্ছে যে রিলেশনশিপ মানে হচ্ছে যে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, তারপর হচ্ছে যে লয়ার আছে, ভ্যাট ট্যাক্সের যারা আছে তাদের সাথে খুব ভালো কমিউনিকেশন করা। দেন হচ্ছে যে হিউম্যানিস্টিক ওয়েতে আমরা যেটা দেখবো যে এটা যেন ইকো ফ্রেন্ডলি হয় এবং মানুষের জন্য ভালো হয়, এবং এটা যেন মানুষের জন্য কোনো খারাপ না হয়, টু নো হার্ম, এই জিনিসটাতে আমরা বেশি ফোকাস করবো। থ্যাংক ইউ।